আনারসি, ঘটনা হলো আমি তো সব শুনলাম, এখন এরকম করে তোর বিয়ে হয় না। তা খালাম্মা যেহেতু আমার ভাইরে পছন্দ করেছে। কই পছন্দ করেছে? মা তো পছন্দ করিনি। মা রাগ করে জোর করে আমার এখানে রাখিয়ে গেছে। আচ্ছা, তুমি আবার ভাই এসে যে আমার সাথে ফাইজলামি করতেছ না তো? আরে না না না, আমি তোমার ভাই আই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওরা আসতে কোন। এই যে আপনার মতো সাইজে সাজে যায় আমার মার সাথে বহুত প্রতারণা করেছে। চুল, চেহারা, মুখ চুখ, তারপরে চশমা পরে জামা কাপড় চেঞ্জ করে যায় আমার মার সাথে প্রতারণা করেছে। অন্য একটা মানুষ সেজে যায় মা ফাঁকি মারেছে। আর তুমি যদি সবই জানতে তাহলে তখন বাধা দেও না কিসের জন্য? তোমার কি তখন ভালো লেগে গেছিল? ভাইয়া দেখেছেন, দেখেন, এই তোমার এখানে আসতে কইছি কি হ্যাঁ? যারা মানুষের বিপদে পাশে এসে দাঁড়ায় তাদেরকে ডাকা লাগে না, তাই না ভাই? না তাই না, আমার বুন্ডি যদি এখন বলে তাই না, তাহলে সেটাই ঠিক। আমার বুন্ডি যদি বলে তুই এখানে দাঁড়া থাকবি, তাহলে সে তুই দাঁড়ায় থাকবি। আর আমার বুন্ডি যদি বলে তার মার খবর তুই গিয়ে নিয়ে আসবি, তুই হাওয়ার বেগে যাবি, যে খালাম্মার খবর নিয়ে আবার এনে আসবি। বুঝতে পারিস? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমি আমি আমার মার খোঁজ শুনবো, কি করতেছে আমার মা, আমার জানা দরকার। এই যা খবর নিয়ে আয়, খবর নিয়ে এসে তাড়াতাড়ি বল। আচ্ছা। ঘুরে আইসা বলবো তোর মা জবাই করা ছাগলের মতো কাঁদতেছে আর ধাপাধাপি করতেছে। এই টার্গেট, এই একটু বাইরে এসে দাঁড়া। আনারসি তো কিছুতেই বিশ্বাস করছে না যে আমি সনেট। ভাইয়া একটু ডাকেন, ডাকেন, ভালোই হয়। এই যে না আসলে হয়েছে কি ভাইয়া, আমি কিন্তু আপনারা একটু অবিশ্বাস করিনি, কারণ আপনি তো আপনিই, তাই না? আপনি অনেক ভালো, তার মতো তো আর না। বিরাট এক নাম্বার লোকের গল্প করছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি নর্মালি খালাম্মার কাছে যাই, গিয়ে সব কথা শুনি। আর তুমি তো আমার বাইরে ভালোবাসো। ভাইয়া আপনি কি ওনার বড় হবেন? কেন এই কথা বলতেছো কিসের জন্য? না, বলছিলাম আপনি যদি ওনার বড় হন তাহলে তো সম্পর্কে ভাসুর হবেন, আর ভাসুরের সাথে এরকম আলোচনা করাটা তো ঠিক হবে না, তাই না? শোনো, যখন এসব আলোচনা করবা মনে করবা আমি ছোট, মানে দেবর হব, তখন কথা বলতে পারবা। আর যখন এই মুরব্বিয়ানা কথা হবে না, তখন মনে করবা যে আমি তার বড়, মানে তোমার ভাসুর। বুঝেছো? বলো বলো। না ভাইয়া, দূর, মানে নিজের সাথে নিজে এরকম বড় রকমের চালাকি করা যায় নাকি? আমি পারি না। শোনো শোনো, আমরা দুজন একই সঙ্গে হয়েছি, জমজ, কোনো সমস্যা নেই। বলো তুমি। না ভাইয়া, আপনার আপনার কোনো সমস্যা না হলেও আমার আমার লজ্জা করতেছে। নিজের বিয়ে নিয়ে এরকম করে কওয়া যায় নাকি? এদিকে আসো, সূর্য তো হেলে পড়তেছে। কতদূর কি করলে তুমি? ফিরু ভাইরে, আমি এখনো কিছু করতে পারি নাই। কিছু করতে পারো না মানে কি করছো তুমি? তুমি না কইলে যে মাইরে দইরে সিঁড়ি ফেলবানে, আমি সেই কথা বক্করবারে জানা দিয়ে আসলাম যে চিন্তার কোনো কারণ নেই, ডলে আপনার সবকিছু ম্যানেজ করতেছে। এখন তুমি যদি নাই বা পারবা তাহলে পর আবার কইলে না কিছুর জন্য আমি বাড়িতে যেয়ে হাঙ্গামা করতাম।
আরে ভাইডি তুই তো হাঙ্গামা করে পারতি না, ওই বাড়িতে টার্গেট আর সনেট আছে, ওই দুই ভাই মিলে তোর একটা মাইরে সোজা বানায় দিত। দরকার হলে পরে আমি জীবন দিয়ে দিতাম, আনারসের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। আমি কি মনে করেছো আনারসিরে হারাবো? না, আমি হারাতে চাই না, আমি আমার জীবন দিয়ে দিব। তারপরে সনের টার্গেট আমার কাছে কিছু না। আরে পাগল, মরে গেলে আনারস দিয়ে কি করবি তুই? ভাইডি আমি তো চেষ্টা করতেছি আনারসি যাতে আমাদের বাড়ি থেকে বাইর হয়ে যায়, আর যেন জীবনের বাড়িতে আসতে না পারে। এই তুমি একবার আশা দিচ্ছ, আবার নিরাশা করতেছো। আমি কোন দিক যাব? আমার গলা তো মনে হচ্ছে ছুরির তলে পড়ে রয়েছে। আরে ভাই চিন্তা করে না তো, আমি তো তোমারে কলাম আমি সব ব্যবস্থা করে দিব, আনারসির বাড়ি থেকে বাইর করে দেব। তুমি যাও ওদিকটা ফাইনাল করো, গিয়ে যাও। আমি ওদিকটা সবকিছু ম্যানেজ করতেছি আপা, তোমার কাজ শুধু একটাই, তুমি আনারসিরে বাড়ি থেকে মনে করো ঘাট ধরে, ঘাট ধরে না, ব্যথা পাবে না, শেষে সুন্দর করে বাইর করে দাও। বকর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে, বাড়িতে ফেরার সাথে সাথে বকর ভাই তার গ্রহণ করবে না। বকর ভাই যখন গ্রহণ করবে না, তখন আমার একটা সুবিধা হয়ে গেছে, তখন আমি যে তাকে গ্রহণ করব। এখন একটা ব্যাপার হচ্ছে গিয়ে, রাত্রিবেলা সে চালি পরে কোথাও থাকতে পারবে না। আমাদের গ্রামে ফুটপাথ, রেল স্টেশন কোনোটাই নেই, বুঝে গেছে? তা তো ঠিকই। আর একটা কাজ করতে পারো, যখন মনে করো আনারসি তোমরা বাইর করে দিবে, তখন সাথে সাথে আমার একটা মিস কল দিয়ে দিবে, আমি সাথে সাথে চলে আসবো। আমি আগে ভাগে বকর ভাইয়ের বাড়িতে চলে যাবো। ওই শ্বশুর বাড়িতে চলে যাওয়ার সাথে সাথে আনারসি যখন তারা বাইর করে দিবে, আমি সাথে সাথে হাতটা বেড়ে যায়, বলবো আনারসি চলো, তোমার এখানে থাকতে হবে না। আব্বা রাজি না হলে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। এই, ও আরে আমি তো আনারসি না, আমি তো ডলি। হ্যাঁ স্যার, বুঝতে পারিনি আপু, এটা কিন্তু আমার জীবনে একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ যদি মিস হয়ে যায়, তাহলে পরে কিন্তু আমি বাঁচবো না আপু। তুই বাইসে আসো বলে তো আমার মনে হচ্ছে না। যাও বাড়ি যাও, দেখি আমার একটা প্যাস লাগাতে হবে। আচ্ছা তাহলে পরে যাও, ভালো করে ঘষিটি বেগমের মতো একটা প্যাচ লাগাই দিও। কোন সময় ঘষিটি বেগমের খুব প্রয়োজন আছে, সেটা আজকে উপলব্ধি করছি আপু। এই মির্জাফর, তোদের মতে মির্জাফরের জন্য এরকম ঘষিটি বেগমের দরকার হয়? হ্যাঁ, আরেকবার তুই আমার ঘষিটি বেগম বইলা দেখ। হ্যাঁ, তোর কিন্তু খবর আছে। জীবনে প্রথমবার বলছিস তাই মাফ করে দিলাম, আরেকবার বললে তোর খবর আছে। কিন্তু শোন, তুই কিন্তু আসলেই মির্জাফর, পাক্কা মির্জাফর। আচ্ছা ঠিক আছে, যাও তাই হলো। এই 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 দাঁড়া দাঁড়া, জি ভাই বলেন। তোরে না আনারসি তার বাড়িতে জাতি গেল, তার মা কি করতেছে সেটা খবর আনার জন্য? এই তো খবর নিয়ে আসলাম। আচ্ছা শোন, তোর যে খবর সেটা তোর কাছে রাখ। তুই আনারসিকে গিয়ে বলবি আনারসির মা বেজায় কান্নাকাটি করতেছে, এমন কান্নাকাটি যে তার কান্না দেখে গাছের পাতা ঝরে ঝরে পড়তেছে। আপনি বুঝলেন কি করে যে আমি এই কথাই বলতে আসলাম? হ্যাঁ, তুই এই কথাই বলতে যাচ্ছিলি? তাহলে এটা বলে যা। না না ভাই, এখন আর বলবো না। এখন বলতে গেলে আমাকে টাকা দেওয়া লাগবে। টাকা কিসের জন্য? ভাই, মাগনা কোনো উপকার এই তানসেন করে না। আমি তো একা করি না, আমার বংশের মধ্যে কেউ করে না। আর আমাদের গ্রামের লোক সে তো করেই না। জ্বলন্ত উদাহরণ হচ্ছে বক্কার। এই তোরা না থামালি তো ভালো হইতো, তুই তো এই কথাটাই গিয়ে বলতি, তাই না? ভাই, থামায় যখন ফেলেছেন, এখন আর কোনো কথা নাই। টাকা দিতে হবে, টাকা না দিলে উল্টো খবর যায় বলবো। এইটা আবার কোন ধরন? ভাই, ধরন টরন বুঝি না, টাকা দেন, না দিলে দেখেন যায় কি। এই দাঁড়া, তোর যাওয়া লাগবে না, দাঁড়া। এই যে নে, তোরে 100 টাকা দিলাম, নে 100। যা বলে আগে যা। সরি ভাই, এত অল্প টাকায় তানসিন কোনো কাজ করে না। তো তো কি করতে হবে তোর জন্য? ভাই, আরো গুনে গুনে 900 খান টাকা বাড়ান। মানে তুই তো আমারে বাটে পাইছিস, তাই না? সেই কারণে ভাই, আমি ইন্স্যুরেন্সে কাজ করেছি। ওইখানে কিস্তিতে যদি কোনো উপকার হইতো, তাহলে কম টাকা নেওয়া যেত। বুঝতে পারছেন? এত জ্ঞান দিস না, তারা
এই নে। ভাই দেখেন তানসেন কি উপকারটা করে। এ তো আমার চেয়ে বড় টাউট রে। আমার পকেটে টাকা বাইর করে ফেললো। ঠিক আছে, তোর পকেটে টাকা আমি ঠিকই বাইর করে নেবো, বিপদটা উদ্ধার হয়নি। এত কিছু তো আমি আকপাস ভাবিনি। আরে এইসব ভাবতে হয়, কথার মধ্যে অনেক কিছু বোঝার আছে, চিন্তার বিষয় আছে। তাই তাই তাই, ঠিক ঠিক। দেখো, আমি তো তোমাকে বলেছি যে তুমি যেভাবে চাও আমি সেভাবে তোমাকে সব লিখে দিব। আমি তো আর কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে, বাস তোমাকেই চাই। থাক, আমার না ভুল হয়েছে। দলিল করতে কাউকে না পাঠায় যদি আমি যেতাম তাহলে পরে আর সমস্যা থাকতো না, আপনি আর আমি যে দলিলটা করে আসতে পারতাম। আর ওই যে আপনার ওই যে একটা বন্ধু আছে না, কি যে মাকু ফাকু নাকি চাকু কি যেন একটা আছে না, এর মাথায় কিন্তু ঝামেলা আছে, এর ভেতরেও ঝামেলা আছে। এ নিশ্চয়ই আপনার উল্টো পাল্টা বুঝাইছে। আরে না না, সে ওরকম না, খুব ভালো মানুষ। হ্যাঁ আমি বুঝি বুঝি, আমার বুঝানো লাগবে না। আমার বিয়ের পর ও কিন্তু আমার হাতে এক গ্লাস পানিও পাবে না। আরে বাবা, তুমি পানি দাও আর শরবত দাও, এটা তোমার আর মাকুর বিষয়, এগুলোতে আমাকে ডাইকো না। আরে বাহ, এ কি ভাজা ভাই, তোমাকে দুজনের ভিতরে এত বাদাবাদি আবার এত মিল, মানে এটা কি করে সম্ভব? আরে বেটা, কায়দা জানতে হয়, কায়দা জানতে হয়, কায়দা জানলে এগুলো সবকিছুই সম্ভব। তাহলে পরে সে কাদারকে আমার শিখে দেন ভাজা ভাই। ষড়যন্ত্রকারীদের একজন। তা না, আপনি আমারে বলেছিলেন ভজা ভাইয়ের সাথে দুঃখে বিরহে আপনি আর কাঁদতে পারবেন না। আমি কেন কাঁদবো? কাঁদলি পরে তুই কাঁদবি, তো সারা জীবন কাঁদতে কাঁদতে কাটবে। এই হয়েছে হয়েছে, এগুলো সব বাদ বাদ, সব বাদ। আমরা এখন এক হয়ে গেছি, বাস। যা যা, তুই যা যা, এখন যা। ভজা ভাই, আমি তোমার পায়ে ধরতেছি ভজা ভাই, তুমি আমার এই কায়দা কারণটা শিখে দাও না ভজা ভাই। আরে আমার কাছে কি, হ্যাঁ? তুই আমাদের নামে ষড়যন্ত্র করেছিস। এই তুই তো আমার পা হর হমেশা ধরিস, এখন তোর ভাবির পা ধর, যে মাপসা মাপসা মাপসা। আপা, আপা, আমি তোমার পায়ে ধরতে না পারলে আমি তোমার হাত ধরতেছি আপা, দরকার হলে পায়ে ধরবো, তুমি আমার কায়দাটা শিখে দাও আপা। উরি উরি উরি, আরে ব্যথা পাবে না? ছেলেটা না বড় কষ্টে আছে, কোনোটা ব্যবস্থা করে দেন না। ভজা ভাই, ভজা ভাই, তুমি তোমার হাত দিয়ে আনারসিরে আমার কাছে একটু তুলে দাও, জানি তোমার কষ্ট হবে, দাও না ভজা ভাই, ভজা ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিবানি দিবানি, আমি সব ব্যবস্থা করতেছি, তুই যা এখন, যা 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 যা। আচ্ছা, যা কিছু করে সেটা তাড়াতাড়ি করো, আমি পরিস্থিতি কিন্তু একটু গুছায় আনিছি, বুঝতে পারিস? হয়েছে তো, দিবানি কলাম তো, যা, আমাদের একা থাকতে দে, যা যা। তো ওপেন ফিল্ডে কি করছো তোমরা? জানি, যা যা যা। ভজা ভাই, আমি করছিলাম কি তোমরা একটু বাস বাগানে চলে যাও না, ওয়াল্লা ওয়াল্লা ওয়াল্লা। সব দুনিয়ার হারামি ছেলে এটা। গেছে তো। আরে বিয়ে করেনি তো, ও সব সময় নজরে দিকে। আমি বাড়ি গেলাম। কোথায় বাইরে? আমরা তো বাইরেই আসলাম। বাড়ি বাড়ি। ও বাড়ি, আর না তো কিছু শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা ঠিক আছে, যা, আমি কি আগে দিয়ে আসি? না, বাই। অল্পর মধ্যে কি খুশি হয়ে যাই আমি। আচ্ছা আনারসি, এখন যদি তুমি মনে করো যে একা বাড়িতে যাতে না চাও, তাহলে সমস্যা নেই, আমি গিয়ে তোমার দিয়ে আসবো। আর যদি বলো যে ভাই আমার বিয়ে করা দেন, মানে আমি ভাসুর হিসেবে তুমি এই কথাটা আমার যদি বলতে না পারো, তাতেও সমস্যা নেই, আমি তোমার ব্যবস্থা করে রাখবো।
না ভাইজান, এরকম কোনো কিছু না। ওই যে মা তো সকালবেলা আমার এখানে রেখে গেছে না, তারপর তো আমি শুধু মার কথাই চিন্তা করে যাচ্ছি, আর কারো কথা চিন্তা করতে পারিনি, কোনো কিছু না। ভাইজান জানেন, আমার মারা খুব জেদি, মানে হ্যাঁ। মরে যাবে। না না, সেটা আমি জানি, তোমার মা খুব জেদি, আমি সেটা জানি না। আনারসি, তোমার মা তো কাঁদতে কাঁদতে শেষ, চোখে সব পানি ফেলে দিছে। ওরে আল্লাহ, আমি বলেছিলাম না ভাই আমার মা মরে যাবে নি, আমার মা কাঁদতে কাঁদতে রক্ত শূন্যতা হয়ে যাবে নি, পানি শূন্যতা হয়ে যাবে নি, তখন স্যালাইন খাওয়ানো লাগবে না, আমার মা বাঁচবে না রে ভাইজান, আমি বাড়ি যাবো, আমি বাড়ি কি যাবো। হলো কি হলো কি? ভাইয়া আপনার পায়ে পড়ে আমার নিয়ে চলেন, আমার বাড়ি নিয়ে চলেন। এই না, কোথাও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না। শোনো, বাঙালি মায়েরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে, তাদের লাশ শ্বশুর বাড়ি থেকে বের হয়, তার আগে যেতে পারে না। তুমি এখান থেকে যেতে পারবে না। ধুর, আমার বিয়ে হলো না, আমার লাশ বার করছে। তুই আগে বিয়ে কর, তারপর শ্বশুর বাড়ি যা, তারপর মরে টরে বার হচ্ছি ভাইয়া। আচ্ছা ডলি 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 শোনেন, ঘটনা হয়েছে আপা, ওই যে ওর মার আসলে খুবই সিরিয়াস অবস্থা, খুবই সিরিয়াস একটা প্রবলেমের মধ্যে আছে, তার জাতি হবে। হ্যাঁ, বাঙালি মায়েরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে, তাদের লাশ শ্বশুর বাড়ি থেকে বের হয়, তার আগে যেতে পারে না। তুমি এখান থেকে যেতে পারবে না। ধুর, আমার বিয়ে হলো না, আমার লাশ বার করছে। তুই আগে বিয়ে কর, তারপর শ্বশুর বাড়ি যা, তারপর মরে টরে বার হচ্ছি ভাইয়া। আচ্ছা ডলি 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 শোনেন, ঘটনা হয়েছে আপা, ওই যে ওর মার আসলে খুবই সিরিয়াস অবস্থা, খুবই সিরিয়াস একটা প্রবলেমের মধ্যে আছে, তার জাতি হবে। হ্যাঁ, ওই যে কি বলেছিলেন, পানি শূন্যতা না? হ্যাঁ ভাই, কাঁদতে কাঁদতে সব পানি ফেলে দিছে, পানি শূন্যতা। আচ্ছা, এই কোনো স্যালাইন খাওয়াতে হবে না তো আবার? হ্যাঁ, স্যালাইন দিতে হবে ভাই। এই, ওর মার বাড়িতে পানি থাকুক আর পানি না থাকুক, ও যেতে পারবে না, পারবে না তো পারবে না। তোর ভাইয়া চলেন। এই, তুই আমার ভাই না? তুই যদি ওরে নিয়ে গেছিস তো তোর খবর আছে, তুই যেতে পারবি না, যেতে পারবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা এই যে প্লিজ আসো ভাইয়া। তুই যদি যাস তো সব বন্ধ করে দিব বলে দিস। ও না না না, ভাত বন্ধ হলে খাবো নাকি? তুমি যাও, তুমি একা যাও। ভাই আমি একা গেলে মা আমারে মারে ফেলবে না ভাই, আপনি চলেন। এই যাও, তুমি না যাও। না, ওর বাড়ি গেলে পরে ওর মা একা পালি করে মারি ফেলবে না, আমার যাও উচিত। না, তুই যেতে পারবি না। আই, তোর না বিয়ে করার শক্তি থাক, তোর বিয়ে করাবো। আই, তোর বয়স যাবে না। ওর সামনে দিয়ে চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। কি জাদু করিলা ফিরি গান ভালো লাগতেছে না দেখছেন? আরে আমি তো ভালো গান গাইতে পারি, আমি বিদেশে কম্পিটিশনে গিয়েছিলাম। কি খুব খুশি খুশি লাগতেছে, মনে হচ্ছে নাকে খত দিয়ে সবকিছু মিটফট করে আসলে। তোমার তাতে খুব চোখ টাটাচ্ছে, তাই না বলবি? এ আপা না, আসলে চোখ টাটাবি কিসের জন্য? মানে হয়েছে কি, ও বলতে চাচ্ছে যে জিনিসটা মিটমাট হয়ে গেলে ভালো হয় না? ভাই আমি একটা কথা বলি, তুমি আমারে বুঝাও না। তুমি আমার রক্তের কেউ না হয়ে আমার জন্য যা করলে, হ্যাঁ, আর আমার বোন খালি প্যাঁচ বাঁধাচ্ছে। বাবা রে, ভজা আবার কি শরবত গুলায় খাওয়াই দেছে আল্লাহই জানে। শোন, ওই জোর আছে না, জোর উপর দিয়ে উপর আল্লাহ আছে না, উপর আল্লাহ করে দেয়। নিচের মানুষ চেষ্টা করলেও কিছু করতে পারে না, বুঝেছিস? আপা ঠিকই বলেছি। তাহলে ভাইটি, তোমার বউরে আমার বিয়ে ভাঙার চেষ্টা বন্ধ করতে হবে। আমি তোমার বিয়ে ভাঙার চেষ্টা করতেছি? আমি কখন তোমার বিয়ে ভাঙার চেষ্টা করলাম? আবার কি করছো তুমি এসব?